আপনি কি জানেন, শুধু ক্লিক নয়, কেউ যদি একটি সহজ অ্যাকশন সম্পন্ন করে তাহলে আপনি কমিশন পেতে পারেন। এটাই হলো সিপিএ মার্কেটিং। আজ দেখাবো কিভাবে অ্যাডেসটা দিয়ে সিপিএ মার্কেটিং শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমি রাশেদ। আজকে ভিডিওতে জানবেন অ্যাডেসটা সিপিএ মার্কেটিং কি, কিভাবে কাজ করে এবং নতুনরা কিভাবে শুরু করতে পারে। চলে যাবো আমি আপনাদেরকে দেখাবো ল্যাপটপের ডিসপ্লেতে। তো চলুন চলে যাই ডিসপ্লেতে। এবারে ডিসপ্লেতে ওপেন করব। এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আমি এখান থেকে একটি ওয়েবসাইট খুলবো। সেই ওয়েবসাইট ক্লিক করব। ওয়েবসাইটটি হলো blogger.com। এখানে blogger.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। তো blogger.com এ চলে গেলাম। কমে যাওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি ফ্রি ওয়েবসাইট। এখানে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে এভাবে ইন্টারফেসটি শো করবে। আমার একটি ব্লগার ওয়েবসাইট খোলা আছে, সেই জন্য আমার এই ওয়েবসাইটটি চলে এসেছে। তো আমরা একটি নতুন ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে যাব এবং এখান থেকে নিউ ব্লগারে ক্লিক করব। নিউ ব্লগারে ক্লিক করার পরে আমরা এখানে একটি ব্লগার নেম দেব। তো আমি একটি ব্লগার নেম দেব 24। তারপর এখান থেকে নেক্সট করে দেব। এখানে অ্যাড্রেস দেব। অ্যাড্রেসটি লিখব ছোট হাতের অবশ্যই, PDS 12। তো এই নামটি নেই, এই নামটি নিয়ে নিয়েছে, আমরা এই নামটি দিয়ে চালু করব। তো সেভ করে দেব। আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেল। এটার ইন্টারফেস দেখতে কেমন হয়েছে আমরা একটু দেখি। এটার ইন্টারফেস এমন হয়েছে। তো আমরা একটি ব্লগারের থিম কালেক্ট করব। থিম কালেক্ট করার জন্য আমরা একটি থিম ডাউনলোড করব। থিম ডাউনলোড করার জন্য থিম লিখে সার্চ করব, WEM ব্লগার। ডাউনলোড সেই ওয়েবসাইটটিতে যাব। কিছুক্ষণ লোডিং নেবে। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আমরা যে রিলেটেড, যেহেতু আমরা নিউজ রিলেটেড একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করেছি, তো আমরা একটি নিউজ রিলেটেড একটি থিম নিব। তো থিমটি এইটা নিউজ রিলেটেড। তো এই থিমটি আমরা নেব। নেওয়ার জন্য এখানে ক্লিক করব। দেখি আরো সুন্দর সুন্দর থিমস আছে, আমরা এই দিকে থেকে দেখতে পারবো। আমার কাছে মনে হচ্ছে এই যে থিমটা অনেক সুন্দর, এই থিমটাই আমরা নেব। এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পাবো। ক্লিক করলে আমরা লাইভ প্রিভিউ দেখতে পাবো। ইন্টারনেটে একটু স্লো মোশনে কাজ করতেছে, তো আমরা দেখলাম না। এখান থেকে এটা দেখে আমরা এটা ফ্রিতে ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এটি ডাউনলোড শুরু হয়ে গেছে। এটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ফাইলে যাব এবং জিপ ফাইল থেকে আমরা এটাকে স্ট্যাক করে ভেঙে নেব। মোবাইলের ভিতরে অটোমেটিকলি স্ট্যাক হয়ে যায়। আমরা এখন চলে যাবো কম্পিউটার ফাইলে। আমি পিসি ফাইলে চলে আসলাম। আচ্ছা, আবার ডাউনলোডে এই ফাইলটি আমি এখন স্ট্যাক করব। স্ট্যাক করার জন্য এখানে অল বাটনে ক্লিক করে এটি একটি ব্রাউজারে ডকুমেন্টটি আমরা স্ট্যাক করব। আমি এটি স্ট্যাক করে নিলাম। হোম পেজে চলে যাব। আবার ব্লগারে আসার পরে আমরা এখান থেকে ব্লগার থিম কানেক্ট করব। ব্লগার থিম থেকে কাস্টমাইজ,
কাস্টমাইজের এখানে ক্লিক করব এবং রেজিস্টারে ক্লিক করব। আপলোডে যাওয়ার পরে আমরা সেই থিমটি এখন নিয়ে যাব। আমার হোম পেজে সেই থিমটি রয়েছে। ডাউনলোড, স্টার্ট, থিম, ওপেন। থেকে ওপেন করে দিলাম, এই থিমটি সেভ হয়ে গেছে। এখন থিমটি আমরা ব্লগারে ওয়েবসাইটে যেতে কেমন আছে। এই থিমটি এমন, দেখুন কত সুন্দর একটি থিম অ্যাক্টিভ হয়ে গেছে। হোম, ফিউচার, কমেন্ট, আমরা এগুলো সব সাজাবো। এগুলো সাজানোর জন্য আমরা আবারও চলে যাব ব্লগার থিমে। ব্লগার থিমে যাওয়ার পরে লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা এখন হেডার লোগো আমাদের নিউজ 24 লেখা আছে, এটা হেডার লোগো। এখান থেকে আমরা হেডার লোগো অ্যাড করতে পারবো। তো হেডার মেনু, আমাদের যে উপরের মেনু বার রয়েছে, এই যে হোম, যে মেনু বার রয়েছে, এটা হলো হেডার মেনু। অ্যাবাউট, নিচে অ্যাবাউট আস, এটা হলো মেনু। তো আমরা এখন চলে যাবো, এগুলো চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে হেডার মেনুতে যেতে হবে। তো মূল মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে নিচে সব ডকুমেন্ট দেওয়া আছে। তো এগুলো আমাদের এই সাইড বারে রয়েছে। এগুলো আমরা সব চেঞ্জ করব। আমাদের এগুলোর কোনো কিছু প্রয়োজন নেই। আমরা এগুলো সব ডিলিট করে দেব। পেজ এরর যা আছে আমরা সব ডিলিট করে দেব। করে সেভ করে দেব। আমাদের এখন মূল পেজটি কেমন হয়েছে দেখব। আমাদের এখন মূল পেজটি এমন হয়েছে। উপরে কোনো হেডার মেনু নেই, কোনো বর্ডার নেই, কিছু নেই। এখন আমরা এগুলো অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমরা আবারও চলে যাব ব্লগারে, লেআউটে। আমাদের এখানে কিছু দেখাচ্ছে, এগুলোর থেকে আমরা এগুলো সাবজেক্ট সব ডিলিট করে দিব। ওকে, এগুলো আমরা পরে ফটো লাগাবো। এখানে মোবাইল, এখানে একটি ফটো রয়েছে। এই ফটোটি আমরা কিছুক্ষণ পরে চেঞ্জ করব, এখন এটা আমরা চেঞ্জ করব না। তারপরে আরো নিচে এলে আমরা দেখতে পাবো পেজ, লেআউট, এগুলো সব দেখতে পাবো। এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো চেঞ্জ করব। নিচের অংশে আরো মূল বিষয় আছে, এগুলো সব আমরা চেঞ্জ করব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু ভিডিওটি আপনি পুরো সম্পূর্ণ দেখলে আর কোনো ব্লগার ওয়েবসাইট বানানোর জন্য আর কোনো ভিডিও দেখতে হবে না। ভিডিওতে আপনি সবকিছু কিনতে পারবেন। তো চলেন আমরা একে একে এটা করে হেডার মেনু সাজিয়ে নিই। তো প্রথমে আমরা হেডার মেনু সাজানোর জন্য এটা লিস্টে যাব। এখান থেকে অ্যাড এ নিউ, এখানে আমরা হোম পেজ দিব। এখানে আমরা নাম দেব হোম পেজ। হোম দিয়ে আমরা এটি স্টার দিয়ে সেভ করে দেব, যাতে আমাদের সব পোস্ট এখানে দেখায়। এখানে সব পোস্ট দেখানোর জন্য আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করব। ব্যবহার করে এটি সেভ করে দেব। আমাদের একটি বাটন হয়ে গেল, হোম বাটন। আমরা যদি এখানে রিলোড করি, এখানে দেখতে পাবো হোম বাটনটি হয়ে গেছে। আমাদের আরো অন্যান্য বাটন তৈরি করার জন্য আমাদেরকে একটি পোস্ট করতে হবে। প্রথমে আমরা একটি পোস্ট করব। এখানে একটি পোস্ট করে সেই পোস্টের একটি তৈরি করব। তো আমরা প্রথমে নিউজ, একটি পোস্ট লিখবো নিউজ, টাইটেল থাকবে নিউজ হিসেবে। আমরা উপরে নিউজ লিখবো টাইটেলে, নিউজ, এবং এটি কপি করব।
এই সাইড বারেও লেবেলে আমরা এই নিউজ নামটি বসিয়ে দেব, দেওয়ার পরে এটি পাবলিশ করে দেব। ভিতরে চাইলে আপনি অনেক কিছু লিখতে পারেন, আমি কিছু লিখবো না, বাট পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরে আমরা এটি এখান থেকে ভিউ পোস্টে যাব। এখান থেকে এই লিঙ্কটি আমরা নেব, এই লিঙ্কটি নেব, লিঙ্কটি কপি করব। কপি করার পরে আবারও সেই লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে হেডার মেনুতে যাব। হেডার মেনুতে যাওয়ার পরে আমরা আর একটি বাটন সেট করব, সেই বাটনের নাম হবে নিউজ। নিউজ এখানে আমরা সেই বাটনের লিঙ্কটি পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দিয়ে সেভ করে দেব। তারপরে সেভ। তখন যদি আমরা মূল পোস্টটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো হোম পেজ, তারপরে নিউজ। নিউজের মধ্যে গেলে আমাদের সেই পোস্টটি, কাঙ্ক্ষিত পোস্টটি দেখাবে। আমরা যেহেতু পোস্টটিতে কিছু লিখি নাই তাই এখানে ফাঁকা রয়েছে। তো আমরা আরেকটি বাটন সেভ করব। তো আরেকটি বাটন অ্যাড করার জন্য আমরা এখান থেকে চলে যাব আবার লেআউটে। লেআউটে যাওয়ার পরে আমরা যাব নিউ পোস্টে। নিউ পোস্টে আমরা টাইটেল দেব আপ ডি আমরা একটি নাম দেব। আমরা কি নাম দেব? এখানে একটি বিষয় নাম দেব। তো আমরা এখন এখানে 3টি বাটন অ্যাড হয়েছে, আরো একটি বাটন অ্যাড করব। আরো একটি বাটন অ্যাড করার জন্য আমরা চলে যাব ব্লগার লেআউটে। ব্লগারে যাওয়ার পরে আমরা এখান থেকে নিউ পোস্টে যাব। নিউ পোস্ট থেকে আমরা আরো একটি বাটন অ্যাড করব। তো বাটন অ্যাড করার জন্য আমরা আরো একটি বাটনের নাম নেব, যেমন এখান থেকে রাজনীতি। রাজনীতি বাটনটি নেব। রাজনীতি নেওয়ার পরে আমরা আবারও নিউ পোস্টে যাব। নিউ পোস্টে যাওয়ার পরে টাইটেলে এখানে আমরা জাতীয় রাজনীতি লিখব। এখানে আমরা রাজনীতি পেস্ট করে দেব সাইড বারে এবং এটি পাবলিশ করে দেব। পাবলিশ করার পরে এটি ভিউ করে দেব। ভিউ করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই বাটনটি নাম কপি করব। করার পরে লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা এখান থেকে হেডার মেনুতে যাব। এখান থেকে আমরা এই বাটনটি অ্যাড করব, অ্যাড এ নিউ আইটেম। নিউ আইটেমে যাওয়ার পরে আমরা এখানে এই সাইটটির নাম দিব। নাম দেওয়ার পরে আমরা নিচের এখানে সেই বাটনটির লিঙ্ক পেস্ট করব। এখান থেকে এই লিঙ্কটি কপি করব। এই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দেব, পরে সেভ করে দেব। দেখে সেভ করে দেব। আমাদের এই মুহূর্তে বাটন তৈরি হয়ে গেছে। তো যদি আমরা এখন এখানে ক্লিক করি এবং এখানে রিফ্রেশ করে দিই তাহলে রাজনীতি নামের একটি বাটন তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা আরো অনেক বাটন আছে, সেগুলো আমরা হেডার মেনুতে অ্যাড করব। তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে, এত বাটন আমি এখন অ্যাড করে দেখাবো না। এইভাবে আপনারা অ্যাড করবেন, যেভাবে প্রসেসিং করে আমি অ্যাড করলাম এভাবে আপনারা অ্যাড করতে পারবেন খুব সহজে। তো নিচে আর কিছু বাটন আছে, এখানে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই বাটনগুলো আমরা অ্যাড করব। তো এগুলো অ্যাড করার জন্য আমরা আবারও লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে আমাদের নিচের অংশে যেহেতু ফুটার মেনু রয়েছে, ফুটার মেনুতে ক্লিক করব। ফুটার মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো হোম পেজ, অ্যাবাউট, কন্টাক্ট আস, HTML। আমাদের এগুলোর প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিব। এখানে আমাদের শুধু প্রয়োজন অ্যাবাউট আস, কন্টাক্ট আস।
তো অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস এই দুটি জায়গাতে আমাদের দুটি বাটন অ্যাড করতে হবে। তো দুটি বাটন অ্যাড করার জন্য আমরা আবারও চলে যাব আমাদের লেআউটে। তো লেআউটে যাওয়ার পরে আমরা কন্টাক্ট আস নামের যে বাটনটি রয়েছে এই বাটন নামের একটি বাটন তৈরি করব। তো আমরা এখান থেকে এটি কপি করে নিলাম, এখান থেকে কনসিড করে দিলাম। এখান থেকে আমরা চলে যাব আবারও নিউ পোস্টে। নিউ পোস্টে যাওয়ার পরে কন্টাক্ট আস নামের একটি হোম পেজে বাটন তৈরি করব, এখানে দিয়ে দিলাম এটি। আমরা এখানে কন্টাক্ট আস সম্বন্ধে কিছু লিখব, সেগুলো লেখার জন্য আমরা সরাসরি চলে যাব চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে যে আমরা এটি লিখে দিব, চ্যাটজিপিটি আমাদেরকে লিখে দিবে। তো আমরা চলে যাব চ্যাটজিপিটিতে, চলে আসলাম চ্যাটজিপিটির ইন্টারফেসে। যদি চ্যাটজিপিটি আপনার লগ ইন না থাকে অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করে দেবেন। তো এখানে আমি এটি পেস্ট করে দিলাম, কন্টাক্ট আস লিখে দাও। এটি আমরা সেন্ড করে দিলাম, আমাদেরকে একটি প্রফেশনালি কন্টাক্ট আস লিখে দিল। আমরা এটি কপি করব, কপি করে আমাদের কন্টাক্ট আস যে বাটন রয়েছে সেই বাটনে আমরা এটি পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমরা এটি পাবলিশ করে দিব। আমরা এটি পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আমরা এখান থেকে ভিউ করব, করলে আমাদের এই পেজটি এমন দেখাবে। আমাদের এখানে সাপোর্ট ইমেল টিমেল দেব। যদি আমরা কন্টাক্ট আস পোস্ট করি তাহলে আমাদেরকে অন্য কিছু দেখাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওখানে বাটনটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে কন্টাক্ট আস নামে যে বাটনটির লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি কপি করব। কপি করে আবারও লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে নিচের ফোটার মেনুতে রয়েছে কন্টাক্ট আস, এখান থেকে আমরা এই কন্টাক্ট আসটি যেগুলো রয়েছে এটি ডিলিট করে দিব, লিঙ্কটি ডিলিট করে দিব। লিঙ্কটি কপি করব, কপি করে ব্যাক বাটনে ক্লিক করে পুরো লিঙ্কটি ডিলিট করে দেব। দেওয়ার পরে আমার লিঙ্কটি পেস্ট করব, করে সেভ করে দিব, সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পরে আমরা মূল ইন্টারফেসে যদি যাই একটু সময় নেবে আপলোড হতে, 1 থেকে 1.5 মিনিট কিছু সময় নেবে। নেওয়ার পরে এটি আপডেট হয়ে যাবে। ইন্টারনেট ভর্তি যদি ভালো থাকে তাহলে আরো দ্রুত গতিতে অ্যাড হয়ে যাবে। আমাদের বাটনটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন মূল পেজে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করে নেওয়ার পরে এখান থেকে কন্টাক্ট আসে যদি ক্লিক করি তাহলে আমাদের এই কন্টাক্ট আসটি চলে এসেছে। তো কন্টাক্ট আসটি হওয়ার পরে আমরা আরো একটি বাটন রয়েছে সেটি অ্যাবাউট আস। তো অ্যাবাউট আসটি আমরা এখান থেকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা অ্যাবাউট আসটি কপি করব, কপি করে চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিতে যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব। চ্যাটজিপিটি আমাদেরকে অ্যাবাউট আসটি লিখে দিবে। অ্যাবাউট আসটি লিখে দিল পরে আমরা এটি কপি করব। আমরা এখানে একটা কথা বলে দেব যে আমরা এখানে নিউজের জন্য অ্যাবাউট আসটি নিব। অ্যাবাউট আসটি নিউজের জন্য এটি তৈরি করে দিলাম। এখান থেকে কপি করব, কপি করে লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা ফুটার মেনুতে যাব।
ফুটার মেনুতে যাওয়ার পরে আমাদের এই অ্যাবাউট আসটি এখানে ক্লিক করব। নিচের লিঙ্কটি পুরোটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমাদের দেওয়া লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। আমাদের দেওয়া লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। এটা অ্যাবাউট আস লেখা ছিল, এখানে একটু মিস্টেক হয়েছে। তো আমরা আগে প্রথমে একটি পোস্ট করব। পোস্ট করার জন্য পোস্টে চলে যাব। নিউ পোস্টে যাওয়ার পরে এখানে আমরা এটি পোস্ট করে দেব। তারপরে অ্যাবাউট আসটি আমাদের টাইটেলে দিব এবং লেভেল অংশে আমাদের এই দিয়ে দেব। দেওয়ার পরে পাবলিশ করে দেব। পাবলিশ করার পরে এখান থেকে ভিউ অপশনে ক্লিক করব। ভিউ অপশনে ক্লিক করার পরে আমরা এই লিঙ্কটি কপি করব। এই লিঙ্কটি কপি করে চলে যাব আমরা লেআউটে। লেআউটে যাওয়ার পরে আমরা ফুটার মেনুতে চলে যাব। ফুটার মেনুতে যাওয়ার পরে অ্যাবাউট আসটি ক্লিক করব। এখান নিচ থেকে এই লিঙ্কটি আমরা ডিলিট করে দেব, পুরোপুরি ডিলিট করে দেব। পুরো ডিলিট করে দিব। তারপরে আমাদের এই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব, দিয়ে সেভ করে দেব। সেভ করে দেব, সেভ করে দেব। তাহলে এখন যদি আমাদের সেই কাঙ্ক্ষিত লিঙ্কটিতে ক্লিক করে এই পেজটি রিফ্রেশ করি, তাহলে নিচের অংশে আমরা দেখতে পাবো কন্টাক্ট আসে ক্লিক করলে আমাদের যে লেখাটি রয়েছে সেটি চলে আসছে আমাদের সম্বন্ধে। তো আমরা এটা যেহেতু বাংলাদেশের জন্য নিউজ তৈরি করব, সেই জন্য আমরা এটি বাংলাতে লেখার চেষ্টা করব। তো আমরা একটি বাটন তৈরি করলাম, 4টি বাটন তৈরি করেছি এবং অ্যাবাউট আস, কন্টাক্ট আস তৈরি করেছি। এখন আমরা এটি আরো 2টি পোস্ট করব। করার পরে অ্যাডসটা দিয়ে মনিটাইজেশন করব। মনিটাইজেশন করে আমরা আর্নিং শুরু করে দিব। তো এখন মনিটাইজেশন করার জন্য আমরা আরো 1-2টি পোস্ট করব। এখানে আমাদের যদি মূল ব্লগার পোস্টে যাই, তাহলে আমরা এখন দেখতে পাবো আমাদের এমনভাবে রয়েছে এই 2টি অ্যাবাউট আস, কন্টাক্ট আস, রাজনীতি, জাতীয় নিউজ, এই 4টি বাটন রয়েছে। তো আমরা এখন এটি মনিটাইজেশন করার জন্য আমরা এখন চলে যাব অ্যাডসটাতে। অ্যাডসটা দিয়ে খুব সহজে ব্লগার ওয়েবসাইটটি মনিটাইজেশন করা যায়। তো আমরা এখন অ্যাডসটাতে চলে যাব। অ্যাডসটা লিখে এখানে সার্চ করব। যাদের অ্যাডসটা নেটওয়ার্ক ওপেন করা নেই তারা অ্যাডসটা নতুন করে ওপেন করে নেবেন, অ্যাকাউন্টটি খুলে নেবেন। যদি না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটি এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। adestar.com লিখে সার্চ করে দেব। অ্যাডস্টার মূল পেজটি আমাদের সামনে এসেছে। অ্যাডস্টার এখান থেকে আমরা লগইন অপশনে, যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা সাইন আপ করে নেবেন। আমরা এখান থেকে লগইন অপশনে ক্লিক করব। অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটা রয়েছে অ্যাকাউন্ট, সেখানে নিয়ে চলে যাবে। আমার একটি নতুন অ্যাকাউন্ট, এখানে আমার 32 সেন্ট রয়েছে এবং এখানে আমার কিছু ব্লগার ওয়েবসাইট রয়েছে অ্যাড করা। এখান থেকে এখন যদি আমি আপনাদেরকে স্টেটমেন্ট দেখাই তাহলে দেখতে পাবেন আমি এখানে কাজ করি নাই, আজকে কাজ করছি। 5টা ইমপ্রেশন হয়েছে, এখনো 0 ব্যালেন্স দেখাচ্ছে। তো এখানে কোন কান্ট্রি থেকে ক্লিক করছে এখান থেকে আপনি দেখতে পাবেন। যেহেতু আমি নিজে নিজে ক্লিক করেছি তাই আমার দেখাচ্ছে এখানে 5টি ক্লিক। তো এখন আমরা এখানে ওয়েবসাইটটি অ্যাড করব। ওই ওয়েবসাইটটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা এখানে ওয়েবসাইট সার্চ অপশনে আমরা অ্যাড করে দেব। অ্যাড এ ওয়েবসাইট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেই ওয়েবসাইটটির লিঙ্ক নিয়ে আসবো। তো লিঙ্ক নিয়ে আসার জন্য ভিউ ব্লগে ক্লিক করব। করার পরে আমাদের এই লিঙ্কটি আমরা
কপি করব। এই লিঙ্কটি কপি করার পরে আমরা চলে যাব অ্যাড্রেসটাতে যাওয়ার পরে এখানে আমাদের এই লিঙ্কটি পেস্ট করে দেব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটি মেশিন চেক করে নিব। তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া এটি ক্লিক করে নিলাম। আপনি যেটা ভালো লাগবে ওখান থেকে পড়ে দেখবেন, ফ্যাশন যেটা ভালো লাগবে, ভিডিও শর্ট, স্পট, MP3, ইউআরএল, অ্যাডাল। আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াটি অ্যাড করে নিলাম। আমরা এখান থেকে নট অ্যাডাল নিব না। নেওয়ার পরে আমরা এখান থেকে স্মার্ট লিঙ্কটি অ্যাড করে নেব। আমাদের এই ওয়েবসাইটটি অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এই ওয়েবসাইটটি কোথা থেকে দেখতে পাবো? newsbds2012blogspot.com। এখন বর্তমানে পেন্ডিং এ রয়েছে, কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমরা পেজটি আবারও রিফ্রেশ করে দেখব। তো পেজটি রিফ্রেশ করার পরে দেখছি আমাদের এটি অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করার পরে একটি স্মার্ট লিঙ্ক অ্যাড হয়েছে। আমরা এখন আরো কিছু অ্যাড করব। অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করব। করার পরে এখান থেকে নেটিভ ব্যানার অ্যাড করে নেব। অ্যাড করে নিব এখান থেকে। এটি পেন্ডিং এ রয়েছে, কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। আবারও আমরা এটি রিপোস্ট করব। পেজটি রিপোস্ট করার পরে আমরা এখানে ঢুকলে দেখতে পাবো দুইটি ব্যানার অ্যাড হয়ে গেছে। তো আমরা এখান থেকে নেটিভ ব্যানার অ্যাডটির এখান থেকে কোড নিব। কোডটি আমরা কপি করব। কোডটি কপি করার পরে আমরা চলে যাব ব্লগার স্পটে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাডে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কোনো টাইটেল দিব না। এখানে আমরা ডাইরেক্টলি সেই অ্যাড্রেসটার লিঙ্কটি বসিয়ে দেব এবং সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের এখানে সেই অ্যাড্রেসটার লিঙ্কটি প্রবেশ হয়ে গেছে। এখন যদি আমরা মূল ইন্টারফেসে যাই তাহলে আমরা এখানে অ্যাড শো হবে। এখানে আমরা অ্যাড দেখতে পাবো। রিফ্রেশ করে দিই, এখানে অ্যাডটি শো করবে কিছুক্ষণের মধ্যে। অ্যাডটি শো হলে এখানে আপনার যত ভিজিটর আসবে, যতদিন ক্লিক করবে এবং এখানে যারা খবরের কাগজ পড়বে যে কোনো সময় পড়তে, আপনার যতক্ষণ সময় এই ভিজিটরগুলো থাকবে ততক্ষণে আপনার ইনকাম হবে এই অ্যাড দেখার মাধ্যমে। আমাদের এই অ্যাডটি শো করা শুরু হয়ে গেছে। এই দেখেন আমাদের অ্যাডটি শো করেছে উপরের অংশে। এই অ্যাডটি যতক্ষণ পর্যন্ত খবরের কাগজ দেখবে ততক্ষণ এই অ্যাডটি শো করবে। তো আমাদের এখানে আরো কিছু অ্যাড শো করবে। অ্যাড শো করানোর জন্য আমরা আবারও চলে যাব মূল ইন্টারফেসে। তো আমরা মূল ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে যদি আমরা দেখি আমাদের এখানে এই অ্যাডটি শো করছে। তো আমরা আরো কিছু অ্যাড শো করানোর জন্য এখানে আরো কিছু অ্যাড শো করাবো। নেটিভ ব্যানার, এখান থেকে আমরা আরো একটি অ্যাড নিয়ে নেব। এই ব্লগারে চলে যাব, যার পরে এখান থেকে অ্যাড করব। অ্যাড মেনুতে যাওয়ার পরে সোশ্যাল বার, কুকুম্বার, এই অ্যাডটি সবচেয়ে ভালো। এই অ্যাডটি আমরা অ্যাড করব। অ্যাড করে কিছুক্ষণ পেজটি আবারও একটু পরে রিলোড করব। রিলোড করার পরে আমরা এখান থেকে এটি অ্যাড করব। আমাদের এটিও অ্যাড হয়ে গেছে প্রথমবার। এই কোডটি আমরা এখান থেকে কপি করব এবং ব্লগার স্পটে এখানে আসবো। আসার পরে আমরা লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে এখান থেকে অ্যাডে গেজেটে ক্লিক করব। HTML জাভাস্ক্রিপ্ট, এখানে আমাদের এই লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের অ্যাডটি সেভ হয়ে যাবে। আমাদের অ্যাডটি সেভ হয়ে গেছে। আমরা যদি মূল পেজে যাই, যার পরে এখান থেকে রিলোড করি, তাহলে আমাদের সেই অ্যাডটি শো করবে। এখানে আমাদের সেই অ্যাডটিও শো করছে।
সেই অ্যাডটি এখানে শো করছে। তাহলে এভাবেই আমাদের এগুলো অ্যাড শো করানো যাবে, খুব সহজে মনিটাইজেশন করা যাবে। এখানে আমাদের অ্যাডটি শো করছে, এই পাশ দিয়ে সব অ্যাড শো করবে যতক্ষণ পর্যন্ত ভিজিটরেরা এখানে পোর্টাল নিউজ পড়বে ততক্ষণ পর্যন্ত আপনার এখানে এগুলো অ্যাড হবে। কেউ যদি এই অ্যাডে ক্লিক করে তাহলে আপনার সিপিএম আরও বেশি হবে। তো আমরা অ্যাডস্টার মূল পেজে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কিছুক্ষণ আগে কয়টা ভিজিটর ছিল এবং আমি নিজে নিজে ক্লিক করার পরে কতগুলো হয়েছে। 21টি হয়েছে, কিন্তু আমি একবারও ক্লিক করিনি, এই কারণে সিপিএম দেখাচ্ছে না। কিছুক্ষণ পরে সিপিএমটি অ্যাড হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি অ্যাডসটা মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে দেখাবো কিভাবে অ্যাডসটা দিয়ে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সালাম আলাইকুম।